7ই মে 2024 ভারতের 18তম লোকসভা নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফার ভোট শেষে কিন্তু আজ তৃতীয় দফার ভোট শুরু হয়ে গেছে গোটা দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত বেশ কয়েকটি লোকসভা কেন্দ্রে কিন্তু আজকে ভোট গ্রহণ চলছে। ইতিমধ্যেই দেশের 93টি লোকসভা আসনে কিন্তু আজকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে ভারতীয় সময় সকাল 7টা থেকে, যা চলবে বিকেল 5টা পর্যন্ত। কিন্তু বলে রাখা ভালো, যতক্ষণ ভোটদাতারা লাইনে থাকবেন, তারা যতক্ষণ থাকবেন ততক্ষণ কিন্তু পর্যন্ত ভোট গ্রহণ নিতে হবে, ভোটদান তারা অংশ নিতে পারবে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে। আজকের তৃতীয় দফার ভোটে কিন্তু পশ্চিমবঙ্গের মোট 4টি লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, উত্তর মালদা এবং দক্ষিণ মালদা এবং পাশাপাশি মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরে। আজকের তৃতীয় দফার ভোটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোট 1351 জন প্রার্থী কিন্তু আজকের তাদের প্রার্থীর কিন্তু ভাগ্য নির্ধারণ হবে আজকের এই ভোট গ্রহণের মধ্য দিয়ে। সেখানে হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন আজকের অমিত শাহ রয়েছেন, শিবরাজ সিং চৌহান রয়েছেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রয়েছেন, দিগ্বিজয় সিং, প্রহ্লাদ প্যাটেল এবং বাসবরাজ মুম্বাই এবং নারায়ণ রানে, এরকম বেশ কয়েকজন কিন্তু হেভিওয়েট নেতারা কিন্তু আজকে প্রার্থী রয়েছেন আজকের ভোটের ক্ষেত্রে। পাশাপাশি আজকে যে 93টি আসনে ভোট গ্রহণ চলছে তার মধ্যে গুজরাটে 25টি, মহারাষ্ট্রে 11টি, উত্তরপ্রদেশে 10টি, কর্ণাটকে 14টি, ছত্তিশগড়ে 7টি, মধ্যপ্রদেশে 8টি, বিহারে 5টি, আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে কিন্তু মোট 4টি করে আসনে এবং গোয়ায় 2টি আসনে, দাদরাতে 1টি, নগর হাভেলিতে 1টি, দমনদিউতে 1টি আসনে কিন্তু ভোট গ্রহণ চলছে। মোট 93টি আসনে কিন্তু ভোট গ্রহণ চলছে। যেটা বলার বিষয়, প্রথম দফা এবং দ্বিতীয় দফায় আমরা দেখেছি দেশের যে সমস্ত ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েস্ট কাস্টিংয়ের মাধ্যমে কিন্তু নজরদারি, এআইএ প্রযুক্তির মাধ্যমে কিন্তু নজরদারি কিন্তু চালাচ্ছে নির্বাচন কমিশন এবং যথেচ্ছ বিপুল পরিমাণে কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে সব রাজ্যের বুথে এবং পাশাপাশি কিন্তু প্রত্যেকটা রাজ্যের প্রায় গড়ে 8 থেকে 10,000 করে পুলিশ কিন্তু মোতায়েন থাকছে নির্বাচন প্রক্রিয়াকে অবাধ এবং শান্তিপূর্ণ করতে। পাশাপাশি আমরা দেখেছি গত 16ই মার্চ যখন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করেছিল ভারতের জাতীয় নির্বাচন কমিশন, সেখানে রাজীব কুমার জানিয়েই দিয়েছিলেন যে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে যে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি প্রস্তুত কিন্তু ভারতের নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে গত 1 মার্চ থেকে আজ পর্যন্ত কমপক্ষে 4080 কোটি টাকা কিন্তু কালো টাকা উদ্ধার করেছে, মাদকদ্রব্য উদ্ধার করেছে, উপহার ঢৌকন যেগুলো আছে সেগুলো তারা উদ্ধার করেছে। স্বাভাবিকভাবেই কিন্তু অবাধ এবং নির্বাচনকে শান্তিপূর্ণ করতে কিন্তু নির্বাচন কমিশন একেবারে সদা প্রস্তুত। সেই জায়গায় আমরা দেখলাম গত 2টো দফার নির্বাচনে কিন্তু ভোটদানের যে মাত্রা ছিল, যে পরিসংখ্যান ছিল, সেটা কিন্তু এই দাবদাহের কারণে 66.6%। আজ কিন্তু গোটা দেশব্যাপী গতকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, গোটা দেশে শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গ হয়েছে, তাপমাত্রা অনেকটাই কমেছে। এখন দেখার আজকের তৃতীয় দফার ভোটে মানুষ কতটা স্বতঃস্ফূর্তভাবে এই দাবদাহ থেকে মুক্তি পেয়ে তারা কতখানি ভোটদানে অংশগ্রহণ করে। এবং আমরা দেখেছি যে গত 2টো দফার ভোটে সামান্য কিন্তু বিশৃঙ্খলা হয়েছে, উত্তরবঙ্গে যেমন হয়েছে, মণিপুরে হয়েছে, বেশ কিছু জায়গায় বিশৃঙ্খলা হয়েছে। সেই বিশৃঙ্খলার আজকেও পরে কিনা তৃতীয় দফার ভোটে সেটা কিন্তু আমরা নজরে রাখবো এবং পরপর আমরা জানাতে থাকবো। পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।